আমার একজন পুরনো ক্লায়েন্ট, সে থাকে জয়পুরে। আর জয়পুর থেকে সে আমাকে অর্ডার দিয়েছে একটা মাটির থালির সেটের, কারণ জয়পুরে এখন হচ্ছে অনেক বড় একটা ফুড ফেস্টিভ্যাল। আর আমার সেই ক্লায়েন্টও সেই ফুড ফেস্টিভ্যালে পার্টিসিপেট করছেন। সে রিপ্রেজেন্ট করছে আমাদের বাংলার ঐতিহ্য, আমাদের বাঙালির প্রিয় পিঠে পুলিকে। আর সেই কারণে সে আমাকে অর্ডার দিয়েছিল একটা পিঠে পুলি থালির সেটের। তবে সে বলেই দিয়েছিল তার অনেকগুলো বাটির প্রয়োজন নেই, একটা বাটি হলেই হবে। তো চলো বেশি কথা না বাড়ি, থালি সেট এবার রেডি করা যাক। তো থালির সেটে রং করার আগে কিন্তু আমি ভালো করে থালা বাটিটা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি শুরু করেছি রং করা। আর রঙের জন্য আমি এখানে ইউজ করেছি ফেভিক্রিলের ফেব্রিক কালারে। তোমরা চাইলে যে কোনো অন্য কোম্পানির ফেব্রিক কালারও ইউজ করতে পারো। তো থালা বাটি তো আমাদের এখানে রং করা কমপ্লিট। আর এই দুটোতে এমনিই দেখতে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু তাও এগুলোকে আমাদের আরো সুন্দর করে তুলতে হবে। আর আমাকে আমার ক্লায়েন্ট বলেই দিয়েছিল যে তুমি তোমার মনের মতন করে কলকাটা করো, তবে রিসেন্ট যে পিঠে পুলি থালিটা বানিয়েছিলে সেই কলকাটা অবশ্যই অ্যাড করো। আমার ক্লায়েন্টের নাকি ওই কলকাটা ভীষণই ভালো লেগেছে। আমি সেরকম করারই চেষ্টা করছি। তো কলকাটা করার আগে ফার্স্টে আমি কম্পাস দিয়ে রাউন্ড শেপটা করে নেব, কারণ যদি রাউন্ডটা না করে নিই পরে গিয়ে কিন্তু কলকা করতে একটু অসুবিধা হতে পারে বা একটু গোলটা বেঁকে যেতে পারে। সেই কারণে যাতে প্রপার দেখতে হয় সেই কারণে কিন্তু কম্পাস ব্যবহার করাটা ভীষণই জরুরি। কম্পাস দিয়ে গোল করে নেওয়ার পর এবার আমি স্টার্ট করছি কলকাটা আমি নিজের মনের মতনই করেছি। আর আমাকে যেহেতু ক্লায়েন্ট বলেই দিয়েছিল যে হালকার ওপর দিয়ে কিছু রাখতে, তো সেরকমই আমি করার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে আমার নিজের পার্সোনালি লাল বা মেরুনের ওপরে কিন্তু হলুদের কাজটা ভীষণ ভালো লাগে, কারণ লাল বা মেরুনের ওপরে হলুদের কাজটা খুব ভালো ফোটে। আর এখানে যেহেতু ক্লায়েন্ট বলেই দিয়েছিল যে খুব সিম্পল একটা কলকা রাখতে, আর কলকাটা যাতে খুব ভালো করে ফোটে, সেই কারণেই আরও বেশি করে হলুদের ব্যবহারটা আমি এখানে করেছি। কলকা করা তো কমপ্লিট। আর এবার আমি করব থালির মাঝখানে ডিজাইন। আর তার জন্য আমি চুজ করেছি দুটো কালার, হোয়াইট আর ইয়েলো। কারণ শুধুই যদি ইয়েলো দিয়ে কাজ করতাম তাহলে খুব বেশি ইয়েলো লাগতো। আর সেই কারণে আমি এখানে হোয়াইটটারও ইনক্লুড করেছি যাতে পুরো ব্যাপারটা ব্যালেন্স হয়ে যায়। সেই কারণে প্রথমে ভাবছিলাম যে সিম্পলের ওপর কেমন ডিজাইন বা কলকা করলে থালার মধ্যে খুব ভালো ফুটবে। ওটা ভাবতে ভাবতে যেমনটা মাথায় এসেছে আমি কিন্তু থালার ওপর পুরো হুবহু তুলে ধরেছি। অ্যান্ড লাকিলি এটা দেখতে ভীষণই ভালো লাগছিল, মানে সিম্পল আর সুন্দর দুটো মিলিমিশিয়ে এক হয়ে গেছিলো। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। এবার আমি করব বাটির ডিজাইনটা। আর আমাকে ক্লায়েন্ট বলে দিয়েছিল যে বাটির ভেতরে কোনো ডিজাইন না করতে, কারণ আমি যদি বাটির ভেতরে ডিজাইন করি তাহলে ওটার উপরে খাবার রাখলে আর ডিজাইন তো কিছু দেখাই যাবে না। তাই আমাকে ক্লায়েন্ট রিকোয়েস্ট করেছিল যে আমি যেন বাটির ভেতরে ডিজাইন না করে বাটির বাইরে গা ধরে ডিজাইনটা করি, ঠিক যেমন করে আমি আমার রিসেন্ট পিঠে পুলি থালির বাটিটা বানিয়েছিলাম সেরকমভাবেই যেন এটা করি। তার কথা অনুযায়ী কিন্তু আমি বাটির বাইরেই ডিজাইনটা করেছি। থালার ওপর আমি যে কলকাটা করেছি আমি সেম ডিজাইনটাই আমি বাটির ওপরেও তুলে ধরেছি। অ্যান্ড এই দুটো কম্বিনেশনই কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, যার জন্য আমি এই থালির সেটটা বানিয়েছিলাম তার নিজেরও এটা ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের এই পুরো থালির সেটটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।